এই ডাকসু নির্বাচনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তবুও কিছু কিছু স্বার্থান্বেষী মহল আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে তারা আমাদেরকে ইনফ্যাক্ট কিছু প্রোপাগান্ডা করার চেষ্টা করছে, কিন্তু এই প্রোপাগান্ডা করে আসলে খুব একটা সুবিধা করতে পারবে না। আপনারা জানেন এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে আমরা তাদের সকলের মঙ্গল কামনা করি এবং এই নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ পরিবেশে গণতন্ত্রের চর্চা হবে এটাই আমরা চাই এবং এই নির্বাচনের মাধ্যমে সুস্থ পরিবেশে যে নির্বাচনের চর্চা হোক এটা আমাদের সকলের আশা। ইলেকশন কমিশন আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। সামনের ইলেকশনে আমরা সেই প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করব। আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথেই সেনাবাহিনী তাদের সেই দায়িত্ব পালন করবে। পরবর্তীতে আপনি পরবর্তী অংশে যেটি বলেছেন যে কিছু রিটায়ার্ড অফিসার, দেখুন এটা আসলে একটি অত্যন্ত অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত একটি বিষয়। তো আপনারা বুঝতে পেরেছেন আসলে কে কি উদ্দেশ্যে এই প্রোপাগান্ডা বা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। তো সেটার অ্যাকচুয়ালি আপনারাই ভালো বুঝতে পারেন এবং এটার দায়ভার আমি আপনাদেরকেই দিলাম, আপনারা বুঝতে পারেন যে কে কতটুকু বস্তুনিষ্ঠ সংবাদ সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে। ইলেকশনকে সামনে রেখে অবশ্যই বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিশেষ অভিযান পরিচালনা করছে। যে হারানো অস্ত্র ছিল আপনারা দেখেছেন, আমরা আমাদের ব্রিফিংয়ে কভার করেছি, অলমোস্ট মোর দ্যান 80% হারানো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনো যে 20% অস্ত্র বাইরে আছে সেগুলোর জন্য অভিযান চলমান আছে। আমরা আশা করছি যত দ্রুত সম্ভব এগুলো উদ্ধার করলে আমাদের অবশ্যই ইলেকশনকে একটি সুস্থ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ইলেকশন করতে এটা সহায়তা করবে। আপনার মবের বিষয়ে যেটি বললেন, দেখুন মব বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এটা আমরা বলেছি। অবশ্যই যেখানে যখন মব হয়েছে সাথে সাথে সেনাবাহিনী দ্রুততম সময় সেখানে পৌঁছে সেটাকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসছে। কয়েকটি জায়গায় যেখানে আমাদের বিলম্ব হয়েছে সেটা আমাদের যে সোর্স থেকে ইনফরমেশন পেতে আমাদের বিলম্ব হয়েছে এক। আর আপনারা জানেন যে কোনো ঘটনা ঘটার পরে রেসপেক্টিভ আইন শৃঙ্খলা বাহিনী সেখানে মোতায়েন হয়। তারপরে আমাদেরকে যখন সেনাবাহিনীকে রিকোয়েস্ট করা হয়, বাই দিস টাইম কিছু কিন্তু কালক্ষেপণ হয়ে গেছে অটোমেটিক্যালি। তারপরেও আমরা আমাদের নিকটস্থ ক্যাম্প থেকেও যদি আমরা আমাদের পেট্রোল পাঠাই তারপরেও কিন্তু কিছুক্ষণ বিলম্ব হয়। এই সময়ের মধ্যে আসলে কোনো ঘটনা যদি ঘটে যায় সেটার দায়ভার আইন শৃঙ্খলা বাহিনী নিতে পারে না। বাট এমন একটু উদাহরণও দেখাতে পারবেন না যেখানে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে বাট আমরা যাইনি, বা সেনাবাহিনীর সামনে মব হয়েছে সেনাবাহিনী কোনো অ্যাকশন নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তো আমাদের উপর আস্থা রাখেন, আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এ ধরনের ঘটনা আরো কমে আসবে। গুম কমিশনের বিষয় নিয়ে যে গুজব সেটা আসলে গুজব। কেননা গুম কমিশনের জন্য ইনভেস্টিগেশনের জন্য আমাদের যাদেরকে ডাকা হয়েছে সবাই গুম কমিশনের সাথে কথা বলেছে, সর্বাত্মক সহযোগিতা করেছে এবং এখনো সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যতে যদি কোনো সহযোগিতা দরকার হয় বাংলাদেশ সেনাবাহিনী সে সহযোগিতা করে যাবে। এই বিষয়ে কোনো কিছু যদি আপনারা শুনে থাকেন সেটা রিয়েলি গুজব। সীমান্ত যে সংস্থাগুলো কাজ করে, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড, তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং তারা এ বিষয়ে সজাগ আছে, সোচ্চার আছে, তাদের পেট্রোল চলমান আছে। সাইড বাই সাইড আর্মি এবং সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই বিষয়ে যখনই কোনো ঘটনা বা পরিস্থিতি অবনতির দিকে হলে সকলে সম্মিলিতভাবে সেটাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে। তো আমরা আশা করছি ভবিষ্যতে অবশ্যই এই ঘটনাগুলো যে আপনারা বলেছেন জেলেদেরকে ধরে নিয়ে যাওয়া, তাদেরকে বিভিন্ন কোশ্চেন করা, এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই মনিটর করছি এবং এ বিষয়ে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। বিগত 1 বছরের বেশি সময় ধরে ধৈর্যের সাথে এবং অত্যন্ত পরিশ্রমের সাথে আমরা দেশের
সরকার এবং দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে। দেখুন, মুক্তিযুদ্ধের মাধ্যমেই এ দেশের সৃষ্টি হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রদ্ধা করি এবং এই শ্রদ্ধা সম্মান আগেও যেমন করতাম, এখনো করি, ভবিষ্যতেও করব। কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে মব একটি সৃষ্টি হয়েছিল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে। এটা আমরা যখন মেসেজ পেয়েছি সাথে সাথে সেখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট ওখানে উপস্থিত হয়ে সেই সিচুয়েশনটাকে, পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করেছে।